ডিসক্লেইমার, এই ভিডিওতে যা বলা হয়েছে তা শুধুমাত্র শেখার এবং জ্ঞান বাড়ানোর জন্য। কোনোভাবে বিনিয়োগের পরামর্শ বা শেয়ার কেনা-বেচার সুপারিশ মনে করবেন না। বিনিয়োগের আগে সর্বদা নিজের অ্যানালাইসিস করে সিদ্ধান্ত নিন। Tech Trading and Investing Masterclass. Hello guys, welcome back to our channel. So last week এর গোল্ডের উইকলি ফোরকাস্ট ভিডিওতে আমরা যে প্রাইস অ্যাকশন লেভেল যে সাপোর্ট এবং রেজিস্ট্যান্স লেভেলের ব্যাপারে কথা বলেছিলাম। তো প্রথমে আমরা চেক করে নেব যে মার্কেট লাস্ট উইকে ওই সাপোর্ট এবং রেজিস্ট্যান্স লেভেলের ওপর ঠিক কিভাবে রিয়্যাক্ট করেছে, মার্কেট ঠিক কিভাবে ট্রেড করেছে ওই সাপোর্ট এবং রেজিস্ট্যান্স লেভেলের বেসিসে। দেন আমরা চেক করব মার্কেট কারেন্টলি কোথায় বিলং করছে, কোথায় হোল্ড করছে, এবং কামিং উইকে মিনস নেক্সট উইকের জন্য মার্কেটের সামনে বুলিশ সিনারিওটা বেশি রয়েছে নাকি বিয়ারিশ সিনারিও বেশি রয়েছে, মিনস মার্কেট ওপরের দিকে যাওয়ার সম্ভাবনা বেশি নাকি নিচের দিকে আসার সম্ভাবনা বেশি, এবং ওটার রেসপেক্টে আমরা মার্কেটের জন্য নেক্সট উইকের জন্য সাপোর্ট এবং রেজিস্ট্যান্স লেভেল মিনস প্রাইস অ্যাকশন লেভেলগুলো কিন্তু আমরা চেক করব। তো কারেন্টলি স্ক্রিনের মধ্যে কিন্তু আমাদের লাস্ট উইকের প্রাইমারি সাপোর্ট এবং রেজিস্ট্যান্স লেভেল দুটো ড্র করা রয়েছে। তো লাস্ট উইকে মার্কেট এই প্রাইমারি সাপোর্ট লেভেলটাতে হিট করে ওখান থেকে উপরের দিকে উঠেছিল, এবং উইকেন্ডে ইউএস ইরানের মধ্যে ডিল সাইন হওয়ার পর ওয়ারটার অলমোস্ট একটা এন্ড হওয়ার নিউজে কিন্তু মার্কেট মানডেতে গ্যাপ আপ ওপেনিং নিয়েছিল এবং ওখান থেকে ফার্দার আপসাইড মোমেন্টাম ক্রিয়েট করার চেষ্টা করেছিল। বাট মার্কেটের জন্য মোস্ট ইম্পর্টেন্ট রেজিস্ট্যান্স লেভেল ছিল এই অ্যাক্রস রেজিস্ট্যান্স লেভেলটা, বিকজ এই লেভেলে কিন্তু মার্কেট অলরেডি এর আগে অনেকবার খুব স্ট্রং ভাবে রেজিস্ট্যান্স নিয়েছে এবং ওখান থেকে রিজেকশন ক্রিয়েট করে কিন্তু মার্কেট বেশ কিছুটা নিচের দিকে এসছে, এবং লাস্ট উইকেও কিন্তু মার্কেট আপসাইড মোমেন্টাম যাওয়ার পথে বাধা হয়ে দাঁড়িয়েছে সিমিলারলি এই রেজিস্ট্যান্স লেভেলটা, এবং এই রেজিস্ট্যান্স লেভেল থেকে রিজেকশন পাওয়ার পরে কিন্তু মার্কেট অলরেডি অনেকটা নিচের দিকে ডাউন হয়ে গেছে। তো এছাড়াও কিন্তু আমাদের সামনে আরো একটা রেজিস্ট্যান্স লেভেল ছিল, ওটা হলো এই স্ট্রেট রেজিস্ট্যান্স লেভেলটা, বিকজ এই জায়গাতে মার্কেট কিন্তু বেশ কিছুটা সময় ধরে হোল্ড করেছিল এবং এখান থেকে কিন্তু অলমোস্ট রিজেকশন নিয়ে মার্কেট একটা লম্বা ডাউনসাইড মোমেন্টাম ক্রিয়েট করেছিল। তো এই রেজিস্ট্যান্স লেভেলটাও কিন্তু আমাদের জন্য সিমিলারলি একটা ইম্পর্টেন্ট রেজিস্ট্যান্স লেভেল ছিল, এবং এই লেভেলেই কিন্তু মার্কেট বেশ কিছুটা সময় ধরে লাস্ট উইকেও মার্কেট বেশ কিছুটা সময় ধরে টাইম স্পেন্ড করেছে এবং ওখান থেকেই কিন্তু মার্কেট ডাউনসাইড মোমেন্টাম ক্রিয়েট করেছে। তো এই ছিল আমাদের লাস্ট উইকের সাপোর্ট এবং রেজিস্ট্যান্সের মিনস প্রাইস অ্যাকশনের লেভেল। তো চলুন এবার দেখে নেওয়া যাক কারেন্টলি মার্কেট কোথায় হোল্ড করছে এবং ওখান থেকে মার্কেটের নেক্সট উইকে বুলিশ মোমেন্টাম ক্রিয়েট করার সম্ভাবনা বেশি নাকি বিয়ারিশ মোমেন্টাম ক্রিয়েট করার। তো ডে টাইম ফ্রেমের মধ্যে খুব মাইনিউটলি খেয়াল করলে আমরা কিন্তু একটা ট্রায়াঙ্গেল প্যাটার্ন দেখতে পাচ্ছি এবং ওটা কিন্তু খুবই লম্বা রেঞ্জের ট্রায়াঙ্গেল প্যাটার্ন রয়েছে। তো এই লেভেলটা রয়েছে আমাদের জন্য সাপোর্ট লেভেল, বিকজ এখানে মার্কেট প্রথমে এই লেভেল থেকে ব্রেকআউট করেছে, দেন এখানে রিটেস্ট করেছে, অনেকটা সময় এখানে মার্কেট কিন্তু এই লেভেলটার উপর স্পেন্ড করেছে, দেন এখান থেকে ব্রেকআউট এবং বেশ লম্বা মোমেন্টাম ক্রিয়েট করেছে এবং ওখান থেকে ফল, ওই ফলটারও এন্ড হয়েছে সাপোর্ট লেভেলে, এবং লাস্ট উইকেও কিন্তু মার্কেট এই লেভেলে হিট করেছে এবং মার্কেট কারেন্টলি কিন্তু আবার অলমোস্ট এই লেভেলের আশেপাশেই বিলং করছে। এবং আমরা যদি একেবারে টপ থেকে একটা রেজিস্ট্যান্স লাইন ড্র করি, দেন আমরা দেখতে পাচ্ছি এখানে আমরা কিন্তু একটা ট্রায়াঙ্গেল প্যাটার্ন দেখতে পাচ্ছি। তো এই ট্রায়াঙ্গেল প্যাটার্নের ব্রেক আউট এবং এই ট্রায়াঙ্গেল প্যাটার্নের ব্রেক ডাউন কিন্তু মার্কেটের জন্য একটা খুবই বড় মোমেন্টাম ক্রিয়েট করতে পারে। যদি মার্কেট এই ট্রায়াঙ্গেল প্যাটার্ন থেকে ব্রেকআউট করে, দেন মার্কেটের মধ্যে কিন্তু আমরা একটা লম্বা আপসাইড মোমেন্টাম দেখতে পারি। সিমিলারলি যদি মার্কেট এখান থেকে ব্রেক ডাউন করে, মার্কেটের মধ্যে কিন্তু আমরা বেশ কিছুটা ডাউনসাইড মোমেন্টাম দেখতে পারি। ডাউনসাইড মোমেন্টাম হয়তো খুব বেশি লম্বা হবে না, বিকজ মার্কেট অলরেডি টপ থেকে অনেকটাই নিচে রয়েছে, মার্কেট অলরেডি বিয়ারিশ মোমেন্টামই চলছে। তো এখান থেকে ব্রেকডাউনে হয়তো আমরা খুব বেশি পরিমাণ ডাউনসাইড মোমেন্টাম দেখতে পাবো না, বাট কিছুটা হলেও কিন্তু ব্রেকডাউনের পর আমরা ডাউনসাইড মোমেন্টাম দেখতে পাবো। তো চলুন এবার দেখে নেওয়া যাক, যদি মার্কেট এখান থেকে ব্রেকআউট করে, দেন আমাদের জন্য মোস্ট ইম্পর্টেন্ট রেজিস্ট্যান্স লেভেল কোনগুলো হবে।
এবং যদি ব্রেকডাউন করে সিমিলারলি আমাদের জন্য ইম্পর্টেন্ট সাপোর্ট লেভেল কোনগুলো হবে। তো এখান থেকে মার্কেটের ওঠার জন্য কিন্তু মার্কেট প্রথমে এইভাবে একটা ডাব্লিউ প্যাটার্ন ক্রিয়েট করবে, দেন এখান থেকে মার্কেট ওপরের দিকে যাবে, মিন্স মার্কেট প্রথমে এখান থেকে কিছুটা নিচের দিকে আসবে, মিন্স অলমোস্ট এই 4000 থেকে 4100 এই সাপোর্ট লেভেল অবধি, এবং ওখান থেকে মার্কেট ওঠা শুরু করবে, মিন্স এখানে একটা বুলিশ প্যাটার্ন, একটা ডাবল বটম বা একটা ডাব্লিউ প্যাটার্ন ক্রিয়েট করবে এবং ওখান থেকে ওঠা শুরু করবে ওপরের দিকে, এবং অলমোস্ট এই ডাব্লিউ ব্রেকআউট পজিশনে কিন্তু মার্কেট এই রেজিস্ট্যান্স লেভেলের সাথে মার্কেটের মিট আপ হয়ে যাবে, মিন্স মার্কেট কিন্তু এই স্ট্রং রেজিস্ট্যান্স লেভেলে ধাক্কা খাবে এবং ওখান থেকে মার্কেট রিজেকশন ক্রিয়েট করার চান্স কিন্তু রয়েছে। বাট ওই লেভেল থেকে যদি মার্কেট ব্রেকআউট করতে পারে দেন কিন্তু আমরা মার্কেটের মধ্যে একটা ফার্দার ভালো আপসাইড মোমেন্টাম দেখতে পাবো। বাট যদি মার্কেট এই রেজিস্ট্যান্স লেভেল থেকে ব্রেকআউট না করতে পারে দেন আমরা কিন্তু এই লেভেল থেকে মার্কেটের মধ্যে ফার্দার একটা ডাউনসাইড মোমেন্টাম দেখতে পাবো। তো একটু 4 আওয়ার টাইম ফ্রেমের মধ্যে গিয়ে দেখে নিই আমাদের সামনে আর কি কি রেজিস্ট্যান্স লেভেল রয়েছে এবং কিভাবে আমরা কনফার্ম করব যে মার্কেটের মধ্যে একটা বুলিশ প্যাটার্ন ক্রিয়েট হয়েছে। তো এখানে আমরা দেখতে পাচ্ছি 4 আওয়ার টাইম ফ্রেমের মধ্যে সিমিলারলি মার্কেট এইভাবে এখানেও কিন্তু সিমিলারলি একটা ডাব্লিউ প্যাটার্ন ক্রিয়েট করার চেষ্টা করছে এবং এখান থেকে ব্রেকআউট হওয়ার পর মিন্স ওঠার পর এখান থেকে মার্কেটের জন্য প্রথম রেজিস্ট্যান্স লেভেল হবে এই লেভেলটা, বিকজ অলরেডি মার্কেট 2 সপ্তাহে এখানে কিন্তু দুবার হিট করেছে এবং ওখান থেকে কিন্তু মার্কেটের মধ্যে আমরা একটা ভালো ডাউনফলও দেখতে পেয়েছি। এছাড়াও এই স্ট্রং রেজিস্ট্যান্স লেভেলটার আগেও কিন্তু আমাদের সামনে আরো একটা রেজিস্ট্যান্স লেভেল রয়েছে যেই লেভেলে মার্কেট অলরেডি আগে হিট করেছে এবং এই লেভেলটা কিন্তু কারেন্টলি এই স্ট্রেট লেভেলের আগে আসছে, মিন্স মার্কেট এইভাবে ডাব্লিউ প্যাটার্ন ক্রিয়েট করে ব্রেকআউট করার পর মার্কেটের সামনে প্রথম রেজিস্ট্যান্স লেভেল হলো এই অ্যাক্রস রেজিস্ট্যান্স লেভেলটা এবং এটা থেকে ব্রেকআউট হওয়ার পর নেক্সট রেজিস্ট্যান্স লেভেল হলো এটা এবং সিমিলারলি এখান থেকে রিটেস্ট করে ব্রেকআউট করার পর নেক্সট হলো এই মেন স্ট্রং রেজিস্ট্যান্স লেভেলটা এবং এটা থেকেও যদি মার্কেট ব্রেকআউট করে দেন এর পরের নেক্সট রেজিস্ট্যান্স এবং আই থিঙ্ক দ্য স্ট্রংগেস্ট রেজিস্ট্যান্স লেভেল হলো এই লেভেলটা, এটার ভ্যালু রয়েছে 4550 এর রেজিস্ট্যান্স লেভেল। তো এই ছিল আমাদের সামনে টোটাল বুলিশ সিনারিও। তো চলুন এবার দেখে নেওয়া যাক আমাদের সামনে কি কি বিয়ারিশ সিনারিও রয়েছে, মিন্স মার্কেট কোন সিচুয়েশন থেকে ফার্দার ডাউনসাইড মোমেন্টাম ক্রিয়েট করতে পারে এবং কোন লেভেল থেকে ব্রেকডাউন হওয়ার পর আমরা মার্কেটের মধ্যে ফার্দার ডাউনসাইড মোমেন্টাম দেখতে পারি এবং দেন মার্কেটের জন্য মোস্ট ইম্পর্টেন্ট সাপোর্ট লেভেলই বা কোনটা হবে। তো প্রথমে আমাদের জন্য 4 আওয়ার টাইম ফ্রেমের মধ্যে আমরা দেখে নিচ্ছি। প্রথমে এই সিনারিওটাও ক্রিয়েট হতে পারে, মার্কেট এখান থেকে ডাব্লিউ প্যাটার্ন ক্রিয়েট করবে এবং এখান থেকে আপসাইড মোমেন্টাম ক্রিয়েট করবে এবং অলমোস্ট এই রেজিস্ট্যান্স লেভেল অথবা এই রেজিস্ট্যান্স লেভেল থেকে মার্কেট রিজেকশন ক্রিয়েট করবে এবং ওখান থেকে যদি মার্কেটের মধ্যে আমরা ছোট রিট্রেসমেন্ট না দেখে একটা লম্বা ফল দেখতে পাই দেন ওই ফল কিন্তু আপ টু 4000 থেকে 4100 অব্দি মিন্স এই সাপোর্ট লেভেল অব্দি কিন্তু পৌঁছতে পারে এবং এই সাপোর্ট লেভেল থেকেও যদি মার্কেট ব্রেকডাউন হয়ে যায় দেন আমাদের সামনে নেক্সট ইম্পর্টেন্ট সাপোর্ট লেভেল কোনটা, এই সাপোর্ট লেভেল থেকে ব্রেকডাউন হওয়ার পর আমাদের সামনে নেক্সট ইম্পর্টেন্ট সাপোর্ট লেভেল হলো এই লেভেলটা, এটার অলমোস্ট ভ্যালু রয়েছে 3800। তো মার্কেট এই সাপোর্ট লেভেল থেকে ডাব্লিউ প্যাটার্ন ক্রিয়েট করে ওপরে উঠে দেন ওখান থেকে এই 4100 লেভেল থেকে ব্রেকডাউন করতে পারে অথবা সেকেন্ড চান্স আমাদের সামনে এটাও রয়েছে মার্কেট টোটালি উপরের দিকে না গিয়েও ব্রেকআউট করতে পারে, মিন্স এখান থেকে মার্কেট স্ট্রেট নিচের দিকে আসবে এবং ওখান থেকে বেশ কিছুটা রিট্রেস করবে এবং ওখান থেকে আবার একটা রিজেকশন নিয়ে কিন্তু মার্কেটের মধ্যে একটা ব্রেকডাউন আমরা দেখতে পাবো। তো এই হচ্ছে আমাদের সামনে টোটাল সিনারিও, যেখানে আমরা দেখতে পেলাম যে মার্কেট যদি ব্রেকআউট করে বা প্রথমে ডাব্লিউ প্যাটার্ন ক্রিয়েট করে দেন ডাব্লিউ নেকলাইন থেকে ব্রেকআউট করে দেন ওখানে আমাদের সামনে রেজিস্ট্যান্স লেভেল কোনগুলো হবে এবং যদি ওই ডাব্লিউ থেকে ব্রেকআউট না করে মার্কেট রিট্রেস করে আবার নিচের দিকে আসে এবং এই 4000 থেকে 4100 যে সাপোর্ট লেভেলটা রয়েছে কারেন্টলি ওটা থেকে ব্রেকডাউন করে দেন আমাদের সামনে নেক্সট ইম্পর্টেন্ট সাপোর্ট লেভেল হবে 3800 এবং যদি
মার্কেট ডাব্লিউ প্যাটার্ন ক্রিয়েট করে এবং মার্কেটের মধ্যে বুলিশ পাওয়ার থাকে এবং মার্কেট কন্টিনিউ একটার পর একটা রেজিস্ট্যান্স লেভেলকে ব্রেকআউট করে, দেন মার্কেটের জন্য ফাইনাল রেজিস্ট্যান্স লেভেল হবে 4550। এই ছিল আমাদের নেক্সট উইকের সাপোর্ট রেজিস্ট্যান্সের প্রেডিকশন। তো যদি আপনাদের ভিডিওটা ভালো লেগে থাকে দেন অবশ্যই লাইক ও কমেন্ট করবেন এবং এইভাবে প্রত্যেক উইকের প্রেডিকশন ভিডিও পাওয়ার জন্য আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করুন। থ্যাংক ইউ।